তোমার সন্তান রিমা, আমাদের সন্তান। আমি আমি কিচ্ছু মনে করতে চাই না। তুমি মনে করতে না চাইলেও তো সবকিছু সত্যি হয়ে যাবে না মিথ্যে? বলো বলো, সন্তান তোমার সন্তান রিমা তোমার সন্তান, যাকে একজন অসহায় উন্মাদ বাবার হাতে ফেলে রেখে তুমি চলে এসেছিলে। তার মানে স্বীকার করছো যে তুমি উন্মাদ? হ্যাঁ, আমি 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 স্বীকার করছি যে আমি উন্মাদ ছিলাম, কিন্তু এখন আমি শিয়ানা। তোমার তো টাকার অভাব নেই অনেক, তুমি এখন নামই শিল্পী, দামিও লাখ লাখ টাকায় তোমার ছবি এখন বিক্রি হয়। তোমার অভাব আছে কিছু? আছে আছে, বিশাল অভাব। কিসের অভাব? এই ধরো একটা একটা পরিপূর্ণ সংসার, একটা জড়াপাল্টা অবস্থান, মনের সঙ্গে মন লাগিয়ে বেঁচে থাকা। কবিত্ব করছি না? না, তুমি তোমার মনের কথাই বলছো। এইভাবে শুনলেই আমি বলছি। ছেলে ছেলে, আজ তোমার আর আমার মধ্যে যা কিছু সমস্তটাই অতীত। তাহলে অতীতের অনিমেষ মুখার্জি বর্তমানে ফিরে এলো কেন? ওই যে অনিমেষ মুখার্জির চোখ, ক্যানভাসে আটকে থাকা ওই দুটো চোখকে তুমি দুনিয়াদারি শিখিয়েছো। কতই বা বয়স তুমি, মা হারা মেয়েটা তার শৈশব পায়নি, তার বাবাকে আঁকড়ে ধরে বড় হতে চাইল। বাবাকে বড় হয়ে বাবার কাছে দাঁড়াতে হবে, তার তার সাপোর্ট তৈরি করতে হবে। সে রাতটার কথা আমি আজও ভুলতে পারি না। সে রাতটার কথা আজও ভুলতে পারি না। সে রাতটাও ছিল এমন এক ঝড়ঝড়ের রাত, বাইরে চলছে প্রকৃতির তাণ্ডব, আর চলছে আমার বুকের মধ্যে। আমার সেদিন হাত চলছিল না, সামনে কুমড়ে মরছিল ক্যানভাস।